বাংলাদেশে 18 কোটি রোহিঙ্গা যদি খাইতে পারে 10 কোটি রোহিঙ্গা খাইতে পারে তো বাংলাদেশের মানুষ কি রোহিঙ্গা চেয়ে দুর্বল হয়ে গেল নাকি? এটা কোনো কথা হলো? ওই 2 টাকার ব্যবসা নিয়ে যদি সরকারের চোখ দেয় অথবা যে দেখের উপর আল্লাহর গজব পড়ে গেছে। এখানে অনেক দিন ধরে এগুলো চলতে আছে। এলাকা আজকে থেকে গুলিস্তানে এটা অনেক বছর আগ থেকে ফুটপাত চলে। ফুটপাত কি বন্ধ করতে পারবো? জীবনও বন্ধ করতে পারবো না। শেখ হাসিনার সরকারের কারণে আর এই সরকারের পাইরে লাগবে ফুটপাত বন্ধ করে দিতে। এটি চলবে না, এটি চলবে না। তাহলে বাংলাদেশের নাগরিক হয়ে যদি না খাইতে পারে তাহলে এক কাজ করুক, সেনাবাহিনীর সামনে নিয়ে সবগুলো ব্রাশ ফায়ার করে মারে হলো। এখানে যারা আছে ফুটপাতে, এটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বের মাঝে আপনি দেখেন। আমি ইটালিতে আমার ফ্রেন্ড আছে, এরাও হকারি করে। ইটালির মতো একটা রাষ্ট্র, ওইখানেও যদি হকারি করতে পারে তাহলে বাংলাদেশে 18 কোটি রোহিঙ্গা যদি খাইতে পারে 10 কোটি রোহিঙ্গা খাইতে পারে তো বাংলাদেশের মানুষ কি রোহিঙ্গা চেয়ে দুর্বল হয়ে গেল নাকি? এটা কোনো কথা হলো? তাহলে এইভাবে মানুষের উপর অত্যাচার করে তাহলে আমাদেরকে অন্য দেশে পাঠাতে হবে। আমরা রোহিঙ্গা হিসেবে বসবাস করি, ওই দেশে শান্তিতে খাইতে পারো। এই দেশে যদি আমরা কর্ম করে না খাইতে পারি তাহলে আমাদের বাইরের দেশে পাঠাতে দেও। হ্যাঁ, এই স্বাধীন দেশের অবস্থা অনুযায়ী যদি এ দেশে 10 কোটি রোহিঙ্গা যদি চলতে পারে তাহলে বাংলাদেশের নাগরিক হয়ে যদি না খাইতে পারে তাহলে এক কাজ করুক, সেনাবাহিনীর সামনে নিয়ে সবগুলো ব্রাশ ফায়ার করে মারে হলো। এখানে তো আমরা দেশের বাংলাদেশের অধিকার নিয়ে আসি। আমরা তো কারো মাথায় বাড়ি দিচ্ছি না, কারোর সাথে দুর্নীতি করছি না, কারো মাথায় বাড়ি দিতে খাচ্ছি না। আমরা দিন মজুরি রুজি সংগ্রামে আমরা করে খাচ্ছি। হ্যাঁ, হকারি করে খাই। এখানে ভাই কারো না, যারা দুর্নীতি করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, এদের মামা খালু আছে, এদেরকে নিয়ে বেঁচে যায়। আমাদের ভাই ওই 2 টাকার ব্যবসা নিয়ে যদি সরকারের চোখ দেয় অথবা যে দেখের উপর আল্লাহর গজব পড়ে গেছে। যে দেখ এই পর্যন্ত সাহিত্য কোন হইতে একবারে যত মেয়র আসছে তত মেয়রে হকারের পিছনে লাগছে। কিন্তু গ্রহণ যারা করবো হকারের উপর অত্যাচার করবো, স্বাধীন বাংলাদেশ যদি বলে, স্বাধীন বাংলাদেশে যদি এরকম হকারের উপর অত্যাচার করে তাহলে হেরা দেয়া গেছে কি এটা স্বাধীনতা বিরোধিতা হইতেছে। এটা হকারের উপর অত্যাচার। এরকম বাংলা দরকার নাই। এরকমের জন্য তো মানুষ জীবন দেয় নাই। 5 তারিখে তো এরকম মানুষের লাগে জীবন দেয় দিচ্ছে। হ্যাঁ, মানুষ স্বাধীনতার জন্য দিছে, স্বাধীনতা ভাবে মানুষ ডাল ভাত খাবে, এটাই মানুষের চাওয়া পাওয়া। এটা যদি আমাদেরকে একটু আগে বলতো অথবা কালকে নিয়ে দিত, ভাই আপনারা এখানে সিটি কর্পোরেশন অভিযান দেব। সিটি কর্পোরেশনের বাবার না, এটা সিটি কর্পোরেশনের বাবার না। এটা লিস্ট দিচ্ছে কেন হলে সিটি কর্পোরেশন এখানে যদি হামলা দিয়ে থাকে, হ্যাঁ, এখানে যদি নির্যাতিত করে থাকে হকারের উপরে তাহলে এটা লিস্ট দিল কেন? 1 কোটি টাকা নিচ্ছে সরকারে, এটা মেয়র 1 কোটি টাকা নিচ্ছে এটা থেকে। হ্যাঁ, এটাই নিচ্ছে তাপস নাই। এটা তো যে সময় লিস্ট দিচ্ছে সে সময় দিচ্ছে। এখন তো কেউ নাই। এখন যেহেতু আছে, যেহেতু কাগজ আছে, হ্যাঁ, এটা লিস্ট সিস্টেমে চলতেছে। সরকারি কাগজ কোনোদিন 6 না হইতে পারে না। আমাদেরকে যদি অভিযান দিবে, অভিযানের সময় আমাদেরকে জানানো উচিত ছিল। আর এটা সিটি কর্পোরেশনে যেহেতু সিটি কর্পোরেশনে, তো সিটি কর্পোরেশনে এটার ভিতরে এসে ভাঙচুর করা এটা উচিত নয়। হ্যাঁ, তৈলে দেয়া গেছে যদি এটা ভাঙচুর করতো অথবা এটা যদি নিলামে থাকতো তাহলে একটা হিসাব ছিল। এখানে রাখতে গেলে 50 টাকা দিতে হয়। একটা তারা টোকেন নাম্বার দেয়, ওই টোকেন নাম্বার শো করে আবার গাড়ি বাইর করতে হয়। কারণ মিস্টেক যাতে না হয়, একজনের গাড়ি অন্যজনের জন্য না নেয়, সেই জন্যে একটা টিকিট দেওয়া হয়।